চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোরবাইনে গোস্তর খোয়াব। আজি শেয়ার করছিম দে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোরবাইনে গোস্তর খোয়াব। তো খোয়াবর গোস্ত হইলে বড় বড় করি এরা হাড়ি লই ফেলাই। বহুতকে রিকোয়েস্ট করছি এই রেসিপি গো শেয়ার করি বেলাই। তো বেগুনো রিকোয়েস্ট রাহি বেলাই গুলি এই রেসিপি গো শেয়ার করি। তো গোস্ত হইলে বড় বড় করি এরা সাইজ করি এরা খোয়াবর সাইজ করি এরা হাড়ি লই এরা বালা করি দুই পানি জড়াই এরা লই ফেলাই। উগ্গো বড় ডিস্কু তেলেন হয় দে ডিস্কু তেলেনত লই দে আর কি উগ্গো মেলা হলা ডেস্কিন মাইদি লম পরিব তো এখন দি ফেলাই দি আদা বাটা। তো মশলার মাইদি কি কি দির বেগিন দেখায় রসুন বাটা, এরপরে দিম দে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। তো আর নর্মাল গুস্তন মাইদি যে মশলা দি সেম বেগিন দিয়াম পরে এখন গরম মশলা ব্যাগ ধরনের দি জয়ফল দি ব্যাগ ধরনের গরম মশলা দি এখন ইবল দি মিক্স মশলা গরম মশলা তো মিক্স করে জিরে গুড়ি ধনিয়ার গুড়ি মিষ্টি জিরে ব্যাগিন মিক্স আর কি। তো এখন অলইদুর গুড়ি দি লাল মরিচের গুড়ি দি এটা কিন্তু আই পরিমাণ হইন্য ভাজ্যম কারণ গোস্ত যেহেতু বেশি কোয়াফ এতলাই মশলা আয় আর আন্তাজ করে দির ওনারা বানাইলি ওনারা আন্তাজ করে দিবেন। তো একখানা করি ইয়াদের সয়াবিন তেল আর কি। তো যে তেল খাইবেন এই তেল দিবেন। তো এখন ভালা করিয়ে মিক্স করে ফেলাইম আতে মিক্স করে একবার বালা করিয়ে মিশে ফেলাইম মশলা ইন বালা করি গুস্তর লয় মিক্স করে ফেলাই। এই খোয়াবর মাংস মানে পুরো বছর গো মানুষে এরকম আর চট্টগ্রামের মাইসি খোয়াবর মাংস বানাইয়ে সারা বছর মানে রাঁধি ইন আবার খোয়াবর মাংস ইন রাঁধিয়ে হাইতারে তারপর আর তো তার টাটে আদা খাই ফেলাইতাম এরকম আর কি। এখন তো মানুষের তো ঘরে ঘরে ফ্রিজ হইয়ে একজন তো দু তিন ধরে পর্যন্ত ফ্রিজ আছে যারা তো ফ্যামিলি মেম্বার বেশি। এখন ব্যাগ গুলো কিন্তু কেঁচা গোস্ত ফ্রিজত ভরি ফেলাই এখন কোয়াপ কিন্তু এত মাইনসি নগরে বহুত কম মাইনসি করে ই বলতে আর পুরানা ঐতিহ্য চট্টগ্রামের পুরানা ঐতিহ্য হলে দে খোয়াবর মাংস এত মাইনসুতে ফ্রিজ নো আসিল ব্যাগ গুলো কিন্তু ইল্লে খোয়াব বানাই ফেলাইতো। আচ্ছা রাঁধি ফেলাই গোস্ত যেহেতু বেশি নরম নয় পানি কানাকিয়াল রাহম পরিব। তো দুই জাল দিলি মশলা জিন দিন বালা করিয়ে গোস্তর মধ্যে ঢুকিব আর কি। তো ঢুকানোর পরে যারাতে গোস্তর মধ্যে কানা চর্বি বেশি হই তারা চর্বি দিয়ে ফুটতারিবে নাতে যেহেতু আর গরুর মধ্যে চর্বি সময় এবার মধ্যে তো এই চর্বি বেশি দিন না পারি বেগিন মানে সয়াবিন তেল দি হয় একটু চর্বি দি। তো চর্বি দি ফুয়াইলি কিন্তু একদম নরম নরম হয় খাইতেও কিন্তু খুবই ভালো লাগে। চর্বি বেশি হই তারা শুধু চর্বি দিয়ে ফুয়াইলি ইবে কিন্তু আরেক মজা।